রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম। গীতার পরবর্তী অংশ যেটা আমি লাস্ট পড়েছিলাম একাদশ অধ্যায়, এবার তোমাদের দ্বাদশ অধ্যায় পাঠ করে শোনাবো। সেখানে আছে ভক্তিযোগ। হ্যাঁ, ভক্তিযোগের বর্ণনা করছি তোমাদের। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, ভক্তিযোগ ও জ্ঞান যোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, তাহা আমাকে একটু বলুন। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, জ্ঞান পথে যাহারা জিতেন্দ্রিয় হইয়া এক অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করেন, তাহারা পথের শেষে সেই একমাত্র ভগবানের মধ্যে মহানন্দে মিলিত হন। কিন্তু এই জ্ঞান পথ অত্যন্ত কঠোর, তাই সাধারণের নিকট জ্ঞানের পথ অতি দুর্বোধ্য। ভক্তি পথ অপেক্ষাকৃত সরল, কারণ অনাসক্ত হইয়া সকল কর্মই ভগবানের কর্ম এই মনে করে ভক্তির পথে একমাত্র চরম সাধনা এই মনে করা। হ্যাঁ, যে ভগবানের, আমি সকল কর্ম যা করছি সেটা ভগবানেরই কর্ম করছি, ভগবান আমাকে তার জন্য ঠিক করে রেখেছেন যে এইটা তোমার জন্য, এই কাজটা তোমার জন্য। এখানে সেটাই বলা হয়েছে। দাঁড়াও, লাইনটা গুলিয়ে গেল। কিন্তু এই জ্ঞান পথ অত্যন্ত কঠোর, তাই সাধারণের নিকট জ্ঞানের পথ অতি দুর্বোধ্য। ভক্তি পথ অপেক্ষাকৃত সরল, কারণ শনাক্ত হইয়া সকল কর্মই ভগবানের কর্ম এই মনে করা ভক্তির পথে একমাত্র চরম সাধনা। অভ্যাস করিলেই মন সেইভাবেই প্রস্তুত হইয়া থাকে। যদি অভ্যাস করিতেও অসুবিধা না থাকে, তাহা হইলে সকল কর্মফলের আশা পরিত্যাগ করিয়া ভগবানের শরণাপন্ন হইয়া থাকাই ভালো, যিনি তাহারও ভীতি বা দুঃখের কারণ হন না। সমস্নেহে যাহার সর্বপ্রাণীতে, যিনি অহিংসা ও অনলস, সুখ বা দুঃখ, সুখ বা সৌভাগ্য, বিতরাগ সকল সময়ে যিনি সন্তুষ্ট, তিনি ভগবানের অতি প্রিয়। হ্যাঁ, সব কিছুতেই যারা সন্তুষ্ট হন তারা সব ভগবানের অত্যন্ত প্রিয় মানুষ হয়, যে তিনি যতটা দেবার ততটাই দেন, তার থেকে বেশিও দেন না, তার থেকে কমও দেন না। যে যতটা পাবার উপযুক্ত তিনি ততটাই তাকে দেন, এখানে সেটাই বলা হয়েছে। তাহার সকল ভার শ্রী ভগবান বহন করিয়া থাকেন। আচ্ছা, তোমাদের একটু ত্রয়োদশ অধ্যায়টাও পাঠ করে শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ এটা একটু ছোট, এটা পাঠ করে শুনিয়ে দিচ্ছি। ত্রয়োদশ অধ্যায় আছে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। হ্যাঁ, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ এই সকল অমৃতময় বাক্য শ্রবণ করিয়া অর্জুনের মন আনন্দ রসে পরিপ্লুত হইল। তখন তাহার ঐকান্তিক ইচ্ছা হইল যে ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাৎ তিনি জীবন মরণের গুরু রহস্য জানিয়া লইবেন। প্রকৃতি ও পুরুষকে, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জ্ঞান ও জ্ঞেয় কাহাকে বলে, সেই সকল বিষয় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, প্রকৃতি পুরুষের সংযোগী পৃথিবীর সর্ব বস্তুই উৎপন্ন হয়। শ্রী ভগবান পুরুষ, তাহার শক্তি অন্যরূপে এই প্রকৃতি। তিনি প্রকৃতিকে ত্রিগুণময়ী করিয়াছেন। সত্য, রজ, তম এই তিনটি গুণ জীবন মাত্রই প্রকৃতি রূপা। মহামায়ার মায়া আবদ্ধ উক্ত তিনটি গুণ রজ্জুর মতো। মহামায়া সর্বজীবকে এই মহামায়া রূপ রজ্জুর দ্বারা আবদ্ধ করিয়া রাখিয়াছেন। সত্য গুণ শান্ত ভাবাপন্ন, নিম্নলতা, জ্ঞান ও আনন্দ অনুরূপ তৃষ্ণা, বাসনা, সুখ, লালসা রজগুণের লক্ষণ। আলস্য, নিদ্রা, অজ্ঞানতা, ভ্রান্তি তমগুণের লক্ষণ। সপ্তগুণ মানুষকে আনন্দময় জগতে চালিত করিয়া থাকে। রজগুণ মানুষকে কর্মময় পথ চালিত করিয়া থাকে। তমগুণ মানুষের সমস্ত শক্তি ও সদিচ্ছাকে অন্ধকারাচ্ছন্ন করে। এই দেহের নামই ক্ষেত্র। ক্ষেতে যেমন শস্য উৎপন্ন হয়, সেই রূপে এই দেহত্রেই মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ নানা রূপ সুখ দুঃখ রূপ শস্য উৎপন্ন হইয়া থাকে। যিনি দেহের ক্ষেত্রীয় ইন্দ্রিয়, মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান, তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে শ্রী ভগবান
ক্ষেত্রজ্ঞ বলে এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ হইয়া বিরাজিত থাকেন। যে আলোকে